Hi, I got this, and all of those messages from you about admission test. So I thought that why I'm not making a video about it. So let's do it. Firstly, Assalamu alaikum. This is Neha from Gopalganj Science and Technology University, studying in Department of Public Administration. প্রথমত আপনি যদি সায়েন্স থেকে হয়ে থাকেন তাহলে আপনার মেরিট পজিশন হইতে হবে 12,000-এর ভেতরে, মানে 12,000 খুব একটা রিস্কি জোন। সো ইফ ইউ ওয়ান্ট টু চুজ আ সাবজেক্ট দ্যাট ইউ ওয়ান্ট টু স্টাডি ইন, সো দ্যাটস মিন তোমাকে চান্স পাইতে হবে 6,000-এর ভেতরে। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, যেটা আমার ফ্যাকাল্টি, এবং তোমরা যারা আর্টসে আছো তাদের সাথে রিলেট অ্যালাইন করে। সো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আসার জন্য তোমাকে 6,000-এর ভেতরে থাকতে হবে মেরিট পজিশন জিএসটির এক্সামে। এছাড়া তুমি যদি কমার্স থেকে হয়ে থাকো, সো কমার্সে বরাবরই সিট সংখ্যা অনেক কম। সো সেক্ষেত্রে তোমাকে এটা নিয়ে আরো একটু স্টাডি করতে হবে এবং তোমার মেরিট পজিশন হইতে হবে উইথিন 4,000, এবং সেটাতেও খুব একটা ভালো সাবজেক্ট আসবে না, কারণ সিট সংখ্যা খুবই কম থাকে। সো এটা ছিল আমাদের মেরিট পজিশন নিয়ে পুরো ডিসকাশনটা। আমি সব থেকে বেশি কোশ্চেন পেয়েছি যে সাইকোলজিতে আর্টস থেকে পড়া যাবে কিনা। আর্টসে পড়া যাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্টের একটা টপ টু বটম লিস্ট থাকে। সো টপ টু বটম অনুযায়ী কিন্তু তোমার মেরিট পজিশনটা ধরতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।